নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। টিটিএডিসি প্রশাসনের প্রকল্পের আর্থিক অনুমোদনে বুধবার জম্পুজলা বাজারে তৈরি মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তির আবরণ উন্মোচন সহ পূর্ব টাকারজলায় 100 এমটি ক্ষমতা সম্পন্ন কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলই। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। তাঁর সময় থেকে ত্রিপুরায় আধুনিকীকরণের প্রয়াস চলছে। মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে অভিমত ব্যক্ত করেন বিধায়ক বিশ্বজিৎ কলই। একই দিনে পূর্ব টাকারজলা ভিলেজ কমিটি এলাকার কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল কোল্ড স্টোরেজে রেখে সময় মতো বাজারজাত করতে পারেন, সেই উদ্দেশ্যে 1,15,83,000 টাকা ব্যয়ে নির্মিত 100 এমটি ক্ষমতা সম্পূর্ণ কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন এলাকার বিধায়ক। দুই এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিশ্বজিৎ কলইয়ের সঙ্গে টিটিএডিসি প্রশাসনের ইএম সোহেল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সরোজ দেববর্মা সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। রাজ্যের ক্রীড়া জগতে অন্যতম বিতর্কিত ব্যক্তি হলেন ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক দেব রায়। অভিযোগ গুরুত্বপূর্ণ, এই পদে আসীন হবার সুবাদে তিনি নিজের ক্ষমতা জাহির করতে থাকায় বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। বিভিন্ন ইভেন্টে জাতীয় আসরে রাজ্যের নাম করে বহিরাজ্যের খেলোয়াড়দের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন তিনি, আর এতে করে বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। দেবরায়ের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখন আদালতে বিচারাধীন। সার্বিক বিষয় নিয়ে এবার নড়ে চড়ে বসেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং তার সম্পাদক রূপক দেব রায়ের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগগুলো সরেজমিনে খতিয়ে দেখতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর পিটি ওষার নির্দেশে রাজ্যে এসেছেন অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি। সার্বিক বিষয় নিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পদাধিকারী, রাজ্য ক্রীড়া সংস্থা, ক্রীড়াবিদ, কোচ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা এবং শুনানি হয়েছে বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। উল্লেখ করা যেতে পারে, সর্বোচ্চ আদালতে জামিনের মামলা খারিজ হওয়ায় গত 7 মাস ধরে আত্মগোপন করে আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক দেব রায়। अपना मैंने करेक्टली और बॉन्ड स्टैंड लेके एक कमेटी बना के भेजा है कि ये इश्यू को कि त्रिपुरा स्टेट ओलंपिक एसोसिएशन जिसका सेक्रेटरी है, नाम है जो रूपक देव रॉय, वो इंडियन ओलंपिक एसोसिएशन में एफिलिएशन है, लेकिन यहाँ उसका एलिगेशन बहुत ही आ रहा है, इंक्लूडिंग सुप्रीम कोर्ट भी इनका एंटीसिपेटरी बेल को डिनाई किया है। तो इसलिए ग्राउंड में क्या है, हम ग्राउंड में हमको जाके सारा और स्टेक होल्डर को पूछना, उसको मिलना, हियरिंग करना, ये बुलाया गया है। इसलिए उस ऑर्डर के तौर पे हम लोग ने पब्लिक नोटिस, हमारा चेयरपर्सन पब्लिक नोटिस दिया। এদিকে 14 বছরের নাবালিকার সঙ্গে 18 বছরের কিশোরের বিবাহের একদিন পর নাবালিকা বধূকে উদ্ধার করতে সক্ষম হলো চাইল্ড লাইন এবং বিশালগড় থানার পুলিশ। বুধবার সকালে এই বিবাহের খবর পেয়ে গোকুলনগর এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকা বধূকে। নাবালিকা বধূকে উদ্ধার করে পরবর্তী সময়ে একটি শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে চাইল্ড লাইন কর্তৃপক্ষ। ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়েছে বিশালগড় মহিলা থানায়। আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলী থানার আন্ডারে, এদিকে দুজনে মামার বাড়িতে থাকতো। তো এখানে পালাই আই আসার পরে আমরা বিশালগড় ওমেন পিএসএ ওসি ম্যাডাম, আমরা ডিসিপিউ স্টাফ, চাইল্ড হেল্পলাইন, সিডাব্লিউসি সবাই আমরা আসি। আসার পরে দেখি না ঠিকই আছে। তো এখন আমরা মেয়েটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো, মেয়েটারে নিয়ে আনিছি। আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো আর কি। মেয়েটার বয়স কত? 14 বছর। বক্সনগর থেকে সোনামুড়া ভায়া ভিলুয়ার চোরের রাস্তাটি পূর্ত দপ্তরের গাফিলতিতে সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি করা সত্ত্বেও রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। বক্সনগর ব্লকের দীর্ঘ 25 কিলোমিটার রাস্তায় সাম্প্রতিক বর্ষায় পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি বক্সনগর থেকে কলমচৌড়া, কমলনগর, মতিনগর, কুলবাড়ি,
কুলবাড়ি সোনামুড়া হয়ে ভেলোয়ারচর পর্যন্ত বিস্তৃত। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার লোক যাতায়াত করেন। ফলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে প্রতিদিন এলাকার লোকজন থেকে শুরু করে যাতায়াতকারী মানুষদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বক্সনগর থেকে সোনামুড়া ভায়া ভেলোয়ারচর পর্যন্ত বিস্তৃত রাস্তার মেরামত ও সংস্কারের জন্য চুক্তি অনুযায়ী একজন ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী কাজ শুরু করলেও কোনো অদৃশ্য মাফিয়ার তরফ থেকে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করলে ঠিকাদার কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। বক্সনগর থেকে ভেলোয়ারচর পর্যন্ত রাস্তা সংস্কারের ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এই রাস্তাটা দিন একজন মারা যাইতেছে, ভাঙা চুলেছে রাস্তা, আর গাড়িটা নষ্ট হয়। তা আমি রাস্তা ঠিক পারো, অ্যাক্সিডেন্ট আইজ হয়েছে, কাইল হয়েছে, পরশু দিন হয়েছে। এই রাস্তাটা খুবই খারাপ। আমরা প্রত্যেকদিন সোনামুড়া আসা যাওয়া করি, খুবই আমরা অসুবিধা হয় রাস্তাটাকে। আমরা দাবি ইমিডিয়েট যাতে রাস্তাটা সংস্কার করা হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কি এদিন তো একজন না। জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের খ্যাংরাবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত ব্ল্যাকমেলিং করার কারণে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন চরিলাম ব্লকের রংবালা ভিলেজের হিরমা এলাকার দ্বাদশ শ্রেণী পাস সীমানারী দেববর্মা। 11 নভেম্বর সন্ধ্যা রাতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় হিরমা এলাকা থেকে। মৃত্যুর আগের দিন ব্ল্যাকমেলিং এর পুরো ঘটনা তাকে জানিয়েছিল সীমা দেববর্মা বলে জানিয়েছে মৃতার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা। ঘটনার পর সীমার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা এফআইআর দায়ের করেন বিশ্রামগঞ্জ থানায়, কিন্তু ঘটনার 17 দিন পরেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এমনকি এফআইআর এর রিসিপ্ট কপিও তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করে মৃতার পরিবার। শেষ পর্যন্ত বুধবার বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে মৃতার পরিবার সহ হিরমা গ্রামের মানুষ। এক্ষেত্রে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনার উপযুক্ত বিচার দাবিও করেছে মৃতার পরিবার। করছে এফআইআর করা পুলিশ করবে ধরবো কইছে তারা, তারপরে এখনো ধরছে না। তারপরে কয়েকদিন আগে জিজ্ঞাসা করলে 4 দিন লাগবো টাইম, 4 দিনের পরে জিজ্ঞাসা করলে আবার 2 দিন লাগবো। এখন আজকে দিয়া 16-17 দিন হয়েছে। পুলিশ কিচ্ছু করছে না? না। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আমরা এফআইআর কপিও দিছি না। তাহলে তোমরা কি চাইতেছো এখন? এখন আমরা সুষ্ঠু বিচার চাই আর কি। তারা যারা অশোক দেববর্মা আর তারজন আছে তারা অ্যারেস্ট করা লাগে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।